নমস্কার, খবর দিনভরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। শুরুতেই আমরা নজর রাখবো রাঙাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। আমরা দেখেছি গতকালই চিফ কমিশনার অফ রেলওয়ে সার্ভিস তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন, তিনি পরিদর্শন করে দেখেছিলেন। জনক কুমার গর্গ তিনি আজ থেকে শুরু করেছেন জিজ্ঞাসাবাদ। প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি বিশ্বজিতের কাছ থেকে জানবো। বিশ্বজিৎ, জিজ্ঞাসাবাদে কাদের ডাকা হয়েছে? দেখো, তোমাকে প্রথমে জানাই যে সকাল 10টা থেকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এই জিজ্ঞাসাবাদে মূলত রাঙ্গাপানি স্টেশনে যিনি স্টেশন ম্যানেজার, সহকারী স্টেশন ম্যানেজার সহ বিভিন্ন লেভেলে যারা গার্ডম্যানরা ছিলেন, যারা সিগন্যালিংয়ে ছিলেন, তাদের সমস্ত ডাকা হয়েছে। এবং এই যে জিজ্ঞাসাবাদ তা কিন্তু প্রায় 3.5 ঘন্টা অতিক্রান্ত। প্রথম অবস্থায় রাঙ্গাপানির যিনি স্টেশন ম্যানেজার এবং সহকারী স্টেশন ম্যানেজারকে ক্রমাগত কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়। তারা যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে যে ছাড়পত্র দিয়েছিল, তারপরে যে মালগাড়ি স্টেশন তাকে ছাড়পত্র দেওয়া হয়েছিল, কোন সময়ে, কিভাবে, কি পরিস্থিতি ছিল, কতটা তাদের গতিবেগ ছিল, সব প্রশ্ন কিন্তু জানতে চাইছে সিআরএস। তেমনি অন্যদিকে যারা লেভেল ক্রসিংয়ে ছিল, সিগন্যালিংয়ের দায়িত্বে ছিলেন, তারা কি করছিলেন, তাদের কাজটা কি ছিল, সেই কিন্তু তথ্য ইতিমধ্যে নেওয়া হয়েছে সিআরএস এর পক্ষ থেকে। বিশ্বজিৎ, তোমার থেকে একটু জানার চেষ্টা করব, এই যে তদন্ত প্রক্রিয়া চলছে, সেই তদন্ত প্রক্রিয়ায় কোন কোন বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে? দেখো, মূলত বেশ কয়েকটি বিষয়ের ওপর নজর দিচ্ছে সিআরএস। মূলত এই যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং এই মালগাড়ি, তার গতিবেগ কত ছিল, এবং যে পেপার ক্লিয়ারিংয়ের কথা বলা হচ্ছে, যেহেতু সিগন্যালিং অবস্থা খারাপ ছিল বলে পেপার ক্লিয়ারিং করা হয়, সেই পেপার ক্লিয়ারিং অনুযায়ী সেই যেই তথ্য, যাদের হাতে পেপার ক্লিয়ারিং ছিল, তারা তাদের কাজ সঠিক মতো করেছিলেন কিনা সেই তথ্য দেখা হচ্ছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যখন রাঙ্গাপানি স্টেশন থেকে দুর্ঘটনাস্থলে পৌঁছায়, প্রায় 28 মিনিট সময় লাগে। অন্যদিকে 13 মিনিটের মধ্যেই মালগাড়ি সেই দুর্ঘটনাস্থলে পৌঁছালো। এই যে সময়ের হেরফের, সেটা কিভাবে হলো, কার এতে গাফিলতি রয়েছে, সেই প্রশ্ন কিন্তু চাওয়া হচ্ছে রাঙ্গাপানি স্টেশন ম্যানেজারের কাছে। পাশাপাশি বিভিন্ন ধরনের তথ্য নেওয়া হচ্ছে, যারা গেটম্যানরা ছিলেন তারা কি করছিলেন, তারা নিজের প্রত্যক্ষ কি দেখেছেন, সেসব বিষয় কিন্তু দেখা হচ্ছে। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখি, যিনি মালগাড়ির সহকারী চালক ছিলেন, যিনি ইতিমধ্যে কিন্তু শিলিগুড়ির এক নার্সিংহোমে ভর্তি রয়েছেন, তিনি কিন্তু এই গোটা ঘটনায় কিন্তু প্রত্যক্ষদর্শী হিসাবে কাজ করবেন। যেহেতু তিনি ট্রমায় রয়েছেন, তার কাছেও কিন্তু তথ্য নেওয়া হবে এবং তারপরের ভিত্তিতে কিন্তু এই যে তদন্ত প্রক্রিয়া এগোবে। মূলত রেল কর্তৃপক্ষ জানতে চাইছে যে এই ঘটনার নৈপথ্যে কারণ কি ছিল, কিভাবে দুর্ঘটনা হলো, তার কারণ কিন্তু ইতিমধ্যে অনেকটাই প্রায় নিতে পেরেছেন সিআরএস, এবং এই তদন্ত প্রক্রিয়া প্রায় 3.5 ঘন্টা ধরে অতিক্রান্ত এবং চলছে। বেশ, আর আপনাদেরকে জানিয়ে রাখি যে শিলিগুড়ির নার্সিংহোমে ভর্তি রয়েছেন সহকারী চালক মন্নু কুমার। এই মন্নু কুমারের সঙ্গে কথা বলতে নার্সিংহোমে রেল পুলিশ, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি নার্সিংহোমের ছবি, যেখানে ভর্তি রয়েছেন মন্নু কুমার। মন্নু কুমার হচ্ছেন এই মালগাড়ির সহকারী চালক, অর্থাৎ শিলিগুড়ি নার্সিংহোমে তিনি ভর্তি রয়েছেন। মন্নু কুমারের সঙ্গে কথা বলতে ইতিমধ্যেই নার্সিংহোমের রেল পুলিশ। কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনা তদন্তে মালগাড়ির সহকারী চালকের বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং শিলিগুড়ি নার্সিংহোমে ভর্তি সহকারী চালক মন্নু কুমার, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সহকারী চালক, মালগাড়ির সহকারী চালক, তিনি ভর্তি রয়েছেন শিলিগুড়ি নার্সিংহোমে। এবং ওনার সঙ্গে কথা বলতে নার্সিংহোমে ইতিমধ্যেই পৌঁছেছেন রেল পুলিশ। ওনার বক্তব্য, ওনার বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুর্ঘটনা তদন্ত, অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনার তদন্তে মালগাড়ির সহকারী চালকের বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ওনার বয়ান রেকর্ড করতেই কিন্তু ইতিমধ্যে নার্সিংহোমে পৌঁছেছেন রেল পুলিশ। একদিকে যখন নার্সিংহোমে রেল পুলিশ পৌঁছেছে, তখন অন্যদিকে আপনাদেরকে আরো একটি তথ্য দিই। লেভেল ক্রসিং, যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে দেখুন একটা লেভেল ক্রসিং এর ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এই লেভেল ক্রসিং এ কি লুকিয়ে দুর্ঘটনার রহস্য? রাঙাপানি ও চটের হাটের মাঝে দুর্ঘটনা, যেখানে রেলের নজরে দুটি লেভেল ক্রসিং। দেখুন গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে সেই দুর্ঘটনার স্থল কিন্তু ইয়েলো কালার করে আপনাদেরকে দেখানো হচ্ছে, হলুদ রঙের দুটি লেভেল ক্রসিং। এবং এই দুটি লেভেল ক্রসিং এর মধ্যেই কি কোথাও না কোথাও লুকিয়ে দুর্ঘটনার সেই রহস্য। একদিকে দেখুন রাঙাপানি ও অন্যদিকে চটের হাট, রাঙাপানি এবং চটের হাট, তার মাঝেই কিন্তু এই লেভেল ক্রসিং, যেটি হলুদ কালার করে আপনাদেরকে দেখানো হচ্ছে। এর মধ্যেই কি কোথাও না কোথাও
এই দুর্ঘটনার রহস্য লুকিয়ে রয়েছে? প্রশ্ন উঠছে, কারণ এই দুর্ঘটনার তদন্ত চলছে, ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়েছে। অন্যদিকে নার্সিংহোমে পৌঁছেছেন রেল পুলিশ মন্নু কুমারের সঙ্গে কথা বলতে, এবং আমরা দেখছি ধীরে ধীরে কিন্তু এই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়াও কিন্তু আরো এগোচ্ছে। লেভেল ক্রসিং এই কি লুকিয়ে দুর্ঘটনার রহস্য, সেই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠছে। রাঙাপাড়নি রেল দুর্ঘটনায় আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে সেট গঠন করেছে রেল পুলিশ, এসআইটি গঠন করেছে রেল পুলিশ। তদন্তে রয়েছে 6 সদস্যের এসআইটি কমিটি গঠন করা হয়েছে। কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এবং ইতিমধ্যেই এই তদন্তের গতি প্রক্রিয়া আরো এগোনোর জন্য 6 সদস্যের সেট কমিটি গঠন করা হয়েছে, জানালেন রেল পুলিশ সুপার এস মুরিগান। প্রতিনিধি পার্থ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি পার্থ থেকে একবার জানবো। পার্থ, ইতিমধ্যে সেট গঠন করা হয়েছে এবং কোন কোন বিষয়ে মূলত নজর রাখা হচ্ছে এই দুর্ঘটনার তদন্তে? যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করা হয়েছে তাদের নজরে প্রথমে রয়েছে যে আহত লোকসভায় অ্যাসিস্ট্যান্ট পাইলট যে শিলিগুড়ি হাসপাতাল চিকিৎসাধীন, তাকে জেরা করে মূলত কিভাবে দুর্ঘটনা ঘটলো সিগন্যালিং ফেলিওরের যে যুক্তি সামনে আসছে এবং রেলের উচ্চপদস্থ কর্তারা স্বীকার করে নিয়েছেন। এই যে সহকারী লোকো পাইলট সেই ভালো করে বলতে পারবেন যে কি আদৌ কি সেদিন দুর্ঘটনা দিন ম্যানুয়াল সিস্টেম আদৌ কি মানা হয়েছিল কিনা, তাদের চালক ছিল সেই চালক সেই আদৌ কি তা মেনেছিল কিনা, এই বিষয়টি যেমন শুনবেন। পাশাপাশি ইতিমধ্যে কিন্তু স্পেশাল ইনভেস্টিগেশন টিমের সদস্যরা মৃত সেই মালগাড়ি চালকের পরিবারের সঙ্গে কথা বলেছে। পাশাপাশি যে আহত যারা রয়েছে কর্মী থেকে শুরু করে বিভিন্ন যাত্রী তাদের সঙ্গে কথা বলে গোটা বিষয়টি সামনে এনে তদন্তে গতি আনতেই কিন্তু এই নতুন কমিটি গঠন করা হবে। বেশ, ফের একবার রেলের নিরাপত্তায় গাফিলতি। কেন বলছি জানেন? ট্রেনের এসি কামরায় সঙ্গীত শিল্পী তিনি যাচ্ছিলেন, তারপর কি হলো? ওনার সামগ্রী চুরি হয়ে গেছে। ভাবুন একবার, রেলের নিরাপত্তায় গাফিলতি আরো একবার সামনে উঠে আসছে। ট্রেনের এসি কামরা থেকে সঙ্গীত শিল্পীর দামি সামগ্রী চুরি হয়ে গেছে। সঙ্গীত শিল্পী রাফা ইয়াসমিনের মোবাইল, টাকা চুরি। তিনি ট্রেনে যাত্রা করছিলেন, এই যাত্রার মধ্যেই তিনি জানতে পারলেন যে ওনার মোবাইল চুরি হয়ে গেছে, ওনার টাকা চুরি হয়ে গেছে। সঙ্গীত শিল্পী রাফা ইয়াসমিনের মোবাইল, টাকা চুরি, ট্রেনে যাত্রা করার সময় ফের একবার রেলের নিরাপত্তায় গাফিলতি সামনে উঠে আসছে। প্রতিনিধি শার্নিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি শার্নিকের থেকে একবার জানবো। শার্নিক, প্রথমেই তোমার থেকে জানার চেষ্টা করবো, তিনি কোথা থেকে কোথায় যাত্রা করছিলেন? দেখো প্রিয়াঙ্কা, যেমনটা তিনি জানিয়েছেন, তিনি গতকাল মধ্যরাতে মালদা থেকে রাধিকাপুর কলকাতা এক্সপ্রেস ধরেন কলকাতা আসার জন্য। গতকাল মধ্যরাতে এসি 2 টিয়ারে তার টিকিট ছিল, সেই মতো কনফার্ম টিকিট তিনি এসি 2 টিয়ারে যাত্রা শুরু করেন এবং রাধিকাপুর কলকাতা এক্সপ্রেসের সর্বোচ্চ ক্লাস কিন্তু 2 টিয়ার এসি, সেখানে ফার্স্ট এসি নেই, 2 টিয়ার এসি সেখানে সর্বোচ্চ ক্লাস। অর্থাৎ একটা ট্রেনের সব থেকে নিরাপদ যে কামরা হতে পারে সেই কামরাতে তিনি ট্রাভেল করছেন। সেই কামরাতে ট্রাভেল করে তিনি রাত্রিবেলা যখন শুচ্ছেন, সকালবেলা ঘুম থেকে উঠে দেখছেন তার সঙ্গে থাকা একটি ব্যাগ যার মধ্যে টাকা, মোবাইল সব কিছু ছিল কার্যত। এবং তিনি একজন সঙ্গীত শিল্পী, সর্বভারতীয় একটি রিয়ালিটি শোয়ের অত্যন্ত জনপ্রিয় একটি রিয়ালিটি শোতে তিনি পারফর্ম করেন, তাই তার যাবতীয় যা ডকুমেন্টস যা ছিল সমস্ত কিছু সহ সেই ব্যাগ কিন্তু চুরি হয়ে গিয়েছে। এবং সব থেকে বড় কথা, তার পরিবার তার সঙ্গে ট্রাভেল করছিল, তার মা বাবা তার সঙ্গে ছিলেন। তার মা বাবার কাছেও যেটা অদ্ভুত লাগে, সকালবেলা ঘুম থেকে ওঠার পর তারা যখন এই ঘটনা জানতে পারেন, আরপিএফ বা টিটি যারা কর্তব্যরত থাকেন ট্রেনে তাদের খোঁজ তারা করেন। যদিও এসি কোচের অ্যাটেন্ডেন্ট তিনিও তাদেরকে সাহায্য করেন খোঁজার জন্য, কিন্তু আরপিএফ বা টিটি কারোর কিন্তু কোনো হদিশ তারা পাননি বলে তারা দাবি করছেন। তারপরে তারা কলকাতা স্টেশনে নেমে তারপর লিখিত অভিযোগ দায়ের করেন, যদিও এখনো পর্যন্ত তাদের যা যা সামগ্রী চুরি গিয়েছে সেই বিষয় কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছুই পাওয়া সম্ভব হয়নি। প্রিয়াঙ্কা, একেবারে, এবং কলকাতা স্টেশনে নেমে অভিযোগ দায়ের গায়িকার। আমি, আমার মা এবং আমার বাবা রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনে উঠি 12:20 নাগাদ মালদা রেলওয়ে স্টেশন থেকে। আমরা 2টো নাগাদ ঘুমিয়ে পড়ি সকলে। তারপর সকালবেলা 6:09 নাগাদ মা উঠে দেখে, যেটা হ্যান্ডব্যাগ হয়, বাট সেটা দেখে আর নেই। আমরা এফআইআর করি একটা। টিকিট কোন ক্লাসে ছিল? আমাদের টিকিট ছিল A1-এ 34, 36 আর 18 নম্বর সিট। 2 টিয়ার এসি।
হ্যাঁ। একের পর এক এত রেল দুর্ঘটনা হচ্ছে, রেলের এত মানে গাফিলতি চোখে আসছে, তারপরে এই জিনিসগুলো কেন হচ্ছে না ঠিক এটা জানি না। এই জিনিসটা আমাদের ব্যক্তিগতভাবে এটা ঘটার পর থেকে আমরা একটু আতঙ্কিত এবং কি খুব আশ্চর্য যে এরকম যদি হতেই থাকে তাহলে এর পরিসমাপ্তিটা কখন হবে। আর সবচেয়ে বড় খারাপ লাগে যে ওখানে একজন অ্যাটেন্ডেন্স ছিলেন যারা ওই যে বেড কভারগুলো চেঞ্জ করেন, উনাকেও বলছি, উনিও খুঁজলেন, উনি তো টিটিকেও পেলেন না, আরপিএফ কেও পেলেন না।